তো বন্ধুরা আজকে আমরা দেখব রেসপিরেশন ইন প্ল্যান্টসের পার্ট 5। আমি তোমাদের কালকে বলেছিলাম যে আমি আজকে তোমাদের প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড রেগুলেটরের মানে রেগুলেটর পার্টটা হয়ে যাওয়ার পরে আমি তোমাদের আজকে কি পড়াবো, তোমার আজকে তোমাদের আমি পড়াবো রেসপিরেশনের পিওআইকিউ করাবো, ঠিক আছে। তো এর আগে পর্যন্ত আমরা ওগুলো বলে দিয়েছিলাম। তো আজকে পিওআইকিউ করাবো। তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলে যে কবে পিওআইকিউ হবে, রেসপিরেশনের কবে করাবে বললো, কিন্তু করালো না। তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের সব কিছু আমি করে দেবো, তোমাদের কোনো টেনশন নেই। তোমরা যখন ব্রাইট ফিউচার চ্যানেলে এসছো তাহলে তোমাদের বায়োলজি এখন অন্তত বায়োলজির জন্য কোথাও যাওয়া লাগবে না। বাকি ফিজিক্স কেমিস্ট্রি পড়ে নাও, ফিজিক্স কেমিস্ট্রিও পড়ানো হবে, কিন্তু পরে এখন আসলে আমার একটু টাইমের ক্রাইসিস আছে, তো আমি শুধু বায়োলজিটাই তোমাদের পড়াবো, আর বাকি ফিজিক্স আর কেমিস্ট্রি আমি তোমাদের পরে পড়াবো, এখন না। এবার শোনো, এবার হচ্ছে এবার যে কথাটা সেটা হচ্ছে, তো আজকে আমরা পিওআইকিউ দেখবো, ঠিক আছে। আমি আশা করছি তোমরা একবার পিওআইকিউ বানিয়ে নিয়েছো বা কোনো কোশ্চেন করে নিয়েছো। আর যেটা বলেছিলাম যে এনসিইআরটিটা পড়ে নিতে সেটা তোমরা এনসিইআরটিটা পড়ে নিয়েছো। আর তোমাদের যেটা বলেছিলাম যে নোটসটা ভালো করে পড়তে, সেটাও তোমরা পড়ে নিয়েছো আশা করছি। তো তাহলে আজকে শুরু করছি। আর যে নোটস সেগুলো সব আমি আজকে দিয়ে দেবো, রাত্রেবেলার মধ্যেই দিয়ে দেবো, 12টার আগেই দিয়ে দেবো, ঠিক আছে। তো কোনো টেনশান করা লাগবে না, ঠিক আছে। যা প্রমিস করেছি সব কিছুই আমি করবো তোমাদের জন্য, তোমাদের কোনো টেনশন নেই, ঠিক আছে। আর পারলে আর তোমরা অবশ্যই, এই জন্য বলছিলাম যে আরেকটা কথা সেটা হচ্ছে আমি তোমাদের জন্য পোল বেসড কোশ্চেন করাতে পারছি না। কিবার তোমরা বলবে যে কী জন্য করাতে পারছি না, কী জন্য করাতে পারবে না সেটা তোমরাই জানো, কারণ তোমরাও ভালো করে জানো যে চ্যানেলে যখন অনেক লোক আসবে তখনই আমি করতে পারবো। না হলে এখন এই কজনের মধ্যে আমি যদি করি তাহলে সেখানে বোঝা যাবে না যে কে কত ভালো পারফরমেন্স করতে পারছে, আমি সেখানে বোঝাতে পারবো না তোমাদের। তো তোমরা সবাইকে শেয়ার করো, ওর জন্য আমি বারবার করে বলছি, তোমরা সবাইকে যখন শেয়ার করবে তখন ওই জিনিসটা খুব সুন্দর হবে, তখন ওখানে কম্পিটিশানটা বোঝা যাবে যে কে কত ভালো পারছে, ঠিক আছে। আর আমি জানি আমার তোমাদের উপর বিশ্বাস আছে যে তোমরা অবশ্যই শেয়ার করবে। আর তোমরা কি করবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর নিচে কমেন্টে অবশ্যই তোমরা কমেন্ট করে দেবে তোমাদের কোন জায়গায় প্রবলেম হচ্ছে, আরও কী চাও সব কিছু নিচে বলে দেবে। আমি চেষ্টা করব সব কিছু করার, ঠিক আছে। আমি যা তোমাদের প্রমিস করেছিলাম সবই করছি, ঠিক আছে। তো চলো আজকে আমরা শুরু করি তাহলে পিওআইকিউ। তো পিওআইকিউ বই বের করো, আশা করছি সবার কাছে এই বইটা আছে না, দেখো তো এই বইটা আছে নাকি সবার কাছে। MTG 32 ইয়ার নিট আছে, এটা সবার কাছে হয়তো আছে সবার কাছে, ঠিক আছে। নাহলে কিনে নিও, অসুবিধা নেই। চলো আমি শুরু করছি, ঠিক আছে। চলো রেসপিরেশন হবে। তো ফার্স্ট কোশ্চেন দিয়ে আমি শুরু করি, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন বলছে কনভার্সন অফ গ্লুকোজ টু গ্লুকোজ 6-ফসফেট, দ্য ফার্স্ট ইরিভার্সিবল রিয়াকশন অফ গ্লুকোজ ইজ ক্যাটালাইজড বাই। আমি বলে দিয়েছিলাম ইরিভার্সিবল, প্রথম কথা হচ্ছে কোশ্চেনে ইরিভার্সিবল কেন বলেছে, কারণ আমি বলে দিয়েছিলাম যে 1, 3 আর 10 এখানে কি হয়, ডেল্টা জি কি হয়, মোর নেগেটিভ, তাই না। আর মোর নেগেটিভ যদি হয় তাহলে রিয়াকশন ইজ স্পন্টেনিয়াস, বলেছিলাম। তাহলে রিয়াকশন কী হবে, স্পন্টেনিয়াস। আর রিয়াকশন যদি স্পন্টেনিয়াস হয় তাহলে রিয়াকশন কী হয়ে যাবে, রিয়াকশন ইজ ইরিভার্সিবল। মানে সবসময় রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হবে, কখনো প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্টে আসবে না, ঠিক আছে। তোমরা যখন কেমিস্ট্রিতে পড়বে সেখানে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে তোমরা পড়বে ইরিভার্সিবল রিয়াকশন কী হয়, রিভার্সিবল রিয়াকশন কী হয়, ঠিক আছে। ওকে, তাহলে এবার কোশ্চেন কী বলেছে দেখো, কনভার্সন অফ গ্লুকোজ টু গ্লুকোজ 6-ফসফেট, দ্য ফার্স্ট ইরিভার্সিবল রিয়াকশন অফ গ্লাইকোলাইসিস ইজ ক্যাটালাইজড বাই, কী বলে দিয়েছিলাম, হেক্সোকাইনেজ বলে দিয়েছিলাম, মনে আছে সবার। ওকে, দেন রেসপিরেটরি কোশ্চেন ফর ট্রিপ্লোমেথিন, কত বলেছিলাম,
ট্রিপল ম্যাথিন কি? ট্রিপল ম্যাথিন কি ছিল বলো, কি ছিল? এটা একটা কি ছিল? ফ্যাট। দিস ইজ ফ্যাট। আর ফ্যাটের জন্য আর কিউ কত বলে দিয়েছিলাম? 0.7। আর যদি প্রোটিন হয় তাহলে কত বলে দিয়েছিলাম? 0.9। বোঝা গেল? ওকে। আর যদি বলো আরেকবার বলো, কার্বোহাইড্রেট যদি হয় তাহলে কত হবে বলো? কার্বোহাইড্রেট হলে কত হবে বলো? কার্বোহাইড্রেট হলে 1। আর যদি বলে অর্গানিক অ্যাসিড তাহলে কি হবে? তাহলে কত বলে দিয়েছিলাম? মোর দ্যান 1। আর যদি বলে ক্যাম্প প্লান্ট হয় তাহলে কত বলেছিলাম? CO2 কি হয়ে যাবে? মোর হয়ে যাবে 1/0 ইনফিনিটি। ইনফিনিটি বলা উচিত না এটা, কারণ এটা ইনফিনিটি হয় না, এটা হয় কি? অসংজ্ঞাত। কি বলে? অসংজ্ঞাত। ঠিক আছে, ইনফিনিটি বলে না, ঠিক আছে? আমার বলি ইনফিনিটি, কিন্তু ইনফিনিটি নয়, অসংজ্ঞাত। কারণ অসংজ্ঞাত মানে কি? মিনিংলেস। মিনিংলেস আচ্ছা, হোয়ার ইজ রেসপিরেটরি ইলেকট্রন সিস্টেম ইজ লোকেটেড ইন আ, কোথায় বলেছিলাম? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন বলে দিয়েছিলাম। ওকে, ইনার মাইটোকন্ড্রিয়াল, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ রোল অফ NAD+ ইজ সেলুলার রেসপিরেশন? বলো, NAD+ কী হিসাবে ব্যবহৃত হয়? NAD+ কী বলেছে? ইট ফাংশনস অ্যাজ অ্যান এনজাইম, ইট ফাংশন অ্যাজ অ্যান ইলেকট্রন ক্যারিয়ার, আর ইট ইজ এ নিউক্লিওটাইড সোর্স ফর ATP না, ইট ইজ দ্য ফাইনাল অ্যাকসেপ্টার অফ অ্যানারোবিক রেসপিরেশন। ঠিক আছে, ওকে। এবার দেখো, হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? দেখো, এনজাইম অফ TCA সাইকেল আর প্রেজেন্ট ইন মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। ঠিক আছে, এনজাইম অফ TCA সাইকেল, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। গ্লাইকোলাইসিস অকার ইন সাইটোসোল, ওকে। আচ্ছা, গ্লাইকোলাইসিস অপারেটস অ্যাজ লং ইট ইজ সাপ্লাইড। গ্লাইকোলাইসিস অপারেটস অ্যাজ লং ইট ইজ সাপ্লাইড, আবার কি? সাপ্লাইড উইথ NAD দ্যাট পিক আপ দ্য হাইড্রোজেন ক্যারিয়ার। একদম ঠিক, কারণ NAD কি করে? NAD+ কি করে? H+ নিয়ে কি তৈরি হয়? NADH, তাই না? ওকে, নেক্সট চলো। অক্সিডেটিভ ফসফোরাইলেশন টেক্স প্লেস ইন আউটার, না অক্সিডেটিভ ফসফোরাইলেশন সরি আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, আউটারে থরি হয়, ইনার হয়। ওকে, ঠিক আছে, তাহলে ওকে। আচ্ছা, এবার চলে আসুন নেক্সট, 6 নম্বর কোয়েশ্চেন। হুইচ স্টেটমেন্ট ইজ রং ফর ক্রিবস সাইকেল? দেখো, আমি বলছি, দেয়ার ইজ ওয়ান পয়েন্ট অফ দ্য সাইকেল হোয়ার FAD+ ইজ রিডিউস টু FAD. হ্যাঁ জানি, কখন? যখন সাকসিনিক অ্যাসিড থেকে যখন ফিউমারিক অ্যাসিড তৈরি হচ্ছিল, মনে আছে আমি বলেছিলাম এখানে কি হবে? FAD+ তৈরি করবে FADH2 বা হ্যাঁ FADH2, বুঝে দিয়েছিলাম। ওকে, ঠিক আছে। তারপরে দেন ডিউরিং কনভার্সন অফ সাকসিনাইল কোয়ে টু সাকসিনিক অ্যাসিড GTABC, ঠিক আছে, বলেও দিয়েছিলাম। ওকে, দ্য সাইকেল স্টার্ট উইথ কন্ডেনসেশন অফ অ্যাসিটাইল কোয়ে উইথ পাইরুভিক অ্যাসিড টু ইল্ড সাইট্রিক অ্যাসিড। অ্যাসিটাইল কোয়ের সাথে দাঁড়ালো, কী বললো? দ্য সাইকেল স্টার্টস উইথ কন্ডেনসেশন অফ অ্যাসিটাইল কোয়ে। কী বলছে দেখো, এখানে কি বলছে? আমি বলছি এখানে কি বলছে, বলছে সাইকেল উইথ অ্যাসিটাইল কোয়ে, কে? অ্যাসিটাইল কোয়ের সাথে পাইরুভিক অ্যাসিড নিয়ে কি তৈরি হয়? সাইট্রিক অ্যাসিড। এটা এখানে বলছে কোশ্চেনে। আচ্ছা, সে তো নয়, ঠিক আছে, কিন্তু এটা কি ঠিক কথা? অ্যাসিটাইল কোয়ের সাথে পাইরুভিক অ্যাসিড মিলে? আচ্ছা, আমাকে বলো সাইট্রিক অ্যাসিড কত কার্বন হয়? 6 কার্বন। এটা কত কার্বন হয়? 2 কার্বন। এটা কত কার্বন হয়? এটা কত কার্বন হয়? 3 কার্বন হয়। 3 আর 2 কি 6 হবে? বলো, কোন ধরনের ম্যাথামেটিক্স? 3 + 2 6 হবে? বলো, 3 + 2 কোনোদিন 6 হয়? কোথায় 5 হয়? তাহলে কি এটা হবে? জীবনও হবে না। তাহলে এই পাইরুভিক অ্যাসিডের জায়গায় কী হবে বলো? কত কার্বন আসতে হবে পাইরুভিক অ্যাসিডের জায়গায়? 3 কার্বন হবে না, কিসে? 4 কার্বন লাগবে। 4 কার্বন কে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর আমরা এটাও জানি
ওটা ভুল কথা, ঠিক আছে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সেটা 4 কার্বন, ওটা আমি বোঝালাম এমনি, কারণ এমনি আমি বোঝালাম তোমাদের। 2 কার্বনের 4 কার্বন কথা হয়, 2 কার্বনের সাথে 4 কার্বনের কথা হয় 6 কার্বন তৈরি হয়, ঠিক আছে। ওকে, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। ওকে, দেন there are 3 points in the cycle where NAD+ is reduced to NADH plus AH+, ঠিক আছে। 3টে পয়েন্ট কোথায় কোথায় পয়েন্ট বলো আমার সাথে। একটা যখন অক্সালো সাকসিনিক অ্যাসিড থেকে হচ্ছে যখন আলফা গ্লুটারিক অ্যাসিড, একটা পয়েন্ট। আলফা গ্লুটারিক অ্যাসিড থেকে যখন সাকসিনাইল কোয়েট দিচ্ছে, ওখানে একটা পয়েন্ট, 2টো পয়েন্ট। আরেকটা কোথায় হচ্ছে যখন ম্যালিক অ্যাসিড থেকে যখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করছে, তখন একটা পয়েন্ট। তাই 3টে পয়েন্টে NADH তৈরি হচ্ছে, ঠিক আছে। ওকে, এবার চলো, হুইচ অফ দ্য ফলোইং বায়োমলিকিউল কমন টু রেসপিরেশন মিডিয়েটেড ব্রেকডাউন অফ ফ্যাট, কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন, বলো। কমন কি বলছে? কমন টু রেসপিরেশন ব্রেকডাউন অফ ফ্যাটস, কমন কি? 3টার পয়েন্টের কমন কি ছিল? অ্যাসিটাইল কোয়ে, বলে দিয়েছিলাম আমি পড়ানোর সময়, অ্যাসিটাইল কোয়ে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন কি বলেছে? ফরমেশন অফ ATP বাই ট্রান্সফার টু ফসফেট গ্রুপ ফ্রম এ সাবস্ট্রেট টু ADP, না। ওকে, তারপরে কি? অক্সিডেশন অফ ফসফেট গ্রুপ ATP, না। অ্যাডিশন অফ ফসফেট গ্রুপ ATP, নয়। আচ্ছা, ফরমেশন অফ ATP বাই এনার্জি লিস্ট ফ্রম ইলেকট্রনস রিমুভড ডিউরিং ফ্রম দ্য সাবস্ট্রেট, মানে ইলেকট্রন করার সময় ফরমেশন অফ ATP কি হয়? ADP প্লাস PI করে ATP তৈরি হয়। সাইটোক্রোমস আর ফাউন্ডেন, কোথায় সাইটোক্রোম পাওয়া যায় বলো? হিস্ট্রি অফ মাইটোকন্ড্রিয়া, লাইজোজোম, না ম্যাট্রিক্স, না তোমার হচ্ছে হিস্ট্রি অফ মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। আমরা সব মিলিয়ে নিই, সব ঠিক আছে, সব ঠিক আছে, ঠিক আছে। হিস্ট্রি অফ মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, ইন হুইচ অফ দ্য ফলোইং প্রসেস CO2 ইজ নট রিলিজ? আচ্ছা, আমি তোমাদের বলে দিয়েছিলাম একটা ফার্মেন্টেশন বলেছিলাম যেটাই অ্যালকোহলিক ফার্মেন্টেশন, মনে আছে? আমি তোমাদের পড়েছিলাম যে একটা ফার্মেন্টেশন বলেছিলাম অ্যালকোহলিক ফার্মেন্টেশন, একটা ফার্মেন্টেশন ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। অ্যালকোহলিক ফার্মেন্টেশনে C2H5 প্লাস CO2 প্লাস এনার্জি, আমি বলে দিয়েছিলাম C6H12O6 এর ওপরে কে কাজ করবে? জাইমেজ, মানে ইস্ট থেকে একটা কি বলবো এনজাইম রিলিজ হয়, তার নাম হচ্ছে জাইমেজ। সে কাজ করে কি তৈরি করবে? C2H5OH প্লাস কি বলেছিলাম CO2 প্লাস এনার্জি। এটা কি অ্যালকোহলিক ফার্মেন্টেশন, অ্যালকোহলিক ফার্মেন্টেশন। আরেকটা কি বলেছিলাম যেখান থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, সেটা আমি দুটো একসাথে কম্বাইন করেও তোমাদের আমি বলে দিয়েছিলাম, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। আর বলেছিলাম এটা পয়েন্ট যে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে কোনো CO2 তৈরি হবে না। কি হবে না? কোনো CO2 তৈরি হবে না, তাই না? তাহলে কোনো CO2 কোথায় তৈরি হলো না? ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, তাই না? ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন কোনো CO2 তৈরি হলো না, ঠিক আছে। এইবার দেখো, তাহলে আমাকে কথা বলে, তাহলে এখানেও কোশ্চেন বলি, ইন হুইচ অফ দ্য ফলোইং প্রসেস CO2 ইজ নট রিলিজ, বলো। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। ওকে, হুইচ অফ দ্য ফলোইং মেটাবোলাইটস ইজ কমন টু রেসপিরেটরি মিডিয়েট ব্রেকডাউন অফ ফ্যাটস, কার্বোহাইড্রেট অ্যান্ড, একই কোশ্চেন আগেও দিয়েছিল কি? অ্যাসিটাইল কোয়ে। আচ্ছা, দ্য 3 boxes in the diagram represent the 3 major biosynthetic pathway in aerobic respiration. Arrows represent net reactants of the products. এখানে যে পয়েন্টগুলো সব জায়গায় কি তৈরি হচ্ছে দেখো, সব জায়গায় কি বলেছে? 4 আর 8 12 সব জায়গায় কি তৈরি হচ্ছে? ATP তৈরি হচ্ছে। ওকে, দেন ইন মাইটোকন্ড্রিয়াল প্রোটন অ্যাকুমুলেট ইন দ্য, প্রোটন কোথায় হয়? ইন্টারমেমব্রেন স্পেসে, আমরা সবাই জানি প্রোটন ওখানেই যায়। ওকে, নেক্সট ইন্টারমেমব্রেন স্পেসে। আচ্ছা, দ্য এনার্জি রিলিজিং মেটাবলিক প্রসেস ইন হুইচ সাবস্ট্রেট অক্সাইড উইদাউট অ্যান ইলেকট্রন অ্যাকসেপ্টার, তাহলে উইদাউট অ্যান এক্সটার্নাল ইলেকট্রন অ্যাকসেপ্টার দরকার হয় না। কোথায় দরকার হয় না? প্রথম পয়েন্ট গ্লাইকোলাইসিস, হ্যাঁ গ্লাইকোলাইসিস দরকার হয়। আচ্ছা, ফার্মেন্টেশনে লাগে না। তারপরে কি? অ্যারোবিক রেসপিরেশন, হ্যাঁ লাগে। ফটো রেসপিরেশনও লাগে। ওকে, অ্যারোবিক পাথওয়ে ইজ অ্যাপ্রক্সিমেটলি টার্মড অ্যাজ, অ্যারোবিক রেসপিরেটরি পাথওয়ে ইজ অ্যাপ্রক্সিমেটলি টার্মড অ্যাজ অ্যাম্ফিবলিক। কেন বলছি অ্যাম্ফিবলিক? কারণ কি? অ্যারোবিক পাথওয়ের মধ্যে দুটোই আছে, ক্যাটাবলিজমও হতে পারে, অ্যানাবলিজমও হতে পারে। তাহলে দুটো জিনিস। আর অ্যারোবিকে রেসপিরেশন ওই জায়গায় কী হচ্ছে? ভাঙছেও তৈরিও হচ্ছে এনার্জি। তাহলে কি বলছি? এনার্জি ক্যাটাবলিক প্লাস অ্যানাবলিক। তাহলে ক্যাটাবলিক প্লাস অ্যানাবলিক প্রসেসকে কী বলা হয়? অ্যাম্ফিবলিক, ঠিক আছে। ওকে, নেক্সট দ্য কেমিওসমোটিক 16 নম্বর কোশ্চেন, ঠিক আছে। দ্য কেমিওসমোটিক কোপলিং হাইপোথেসিস অফ অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রসেস দ্যাট অ্যাডিনোসিন ট্রাইফসফেট ইজ ফাউন্ড বিকজ, কেন হয় অ্যাডিনোসিন? কেন হয়? কারণ একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়, তাই না? গ্রেডিয়েন্ট কি? প্রোটন গ্রেডিয়েন্ট। তো এই প্রোটন গ্রেডিয়েন্ট ফর্মস অ্যাক্রস দ্য ইনার মেমব্রেন। তাহলে প্রোটন গ্রেডিয়েন্ট ফর্মের জন্যই হচ্ছিল, বলেছিলাম না সেই
কি বলেছিলাম যে F0 F1 মনে আছে? এক মিনিট, F0 F1 এর কথা বলেছিলাম মনে আছে? F0 F1 কি বলেছিলাম? F0 F1, ঠিক আছে, যার মধ্যে যাওয়ার সময় কী তৈরি হয়? গ্রেডিয়েন্ট। কেন গ্রেডিয়েন্ট? কারণ ইনারে H+ বেশি ছিল, বাইরে H+ কম ছিল। তো হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন, তাহলে কেন হলো এটা? এইটাকে কী করা বলে? হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন মানে গ্রেডিয়েন্ট ফর্মেশন হলো। কী ফর্মেশন হলো? গ্রেডিয়েন্ট ফর্মেশন হলো। আর গ্রেডিয়েন্ট যদি ফর্মেশন হয় তাহলে কি তৈরি হবে? এটিপি তৈরি হবে। ওকে, বোঝা গেল? এবার ধরো নেক্সট কি দেবো? দ্য ওভারঅল গোল অফ গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল অ্যান্ড দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইন দ্য ফর্মেশন অফ, কী বলো? এটিপি ইন ওয়ান লার্জ অক্সিডেশন রিয়াকশন না। তারপরে কি? সুগারস, নিউক্লিক অ্যাসিড না। এটিপি ইন স্মল স্টেপ, হ্যাঁ, ওই প্রত্যেকটা স্মল স্টেপে কী তৈরি হচ্ছে? এটিপি তৈরি হচ্ছে। প্রত্যেকটা না, কিছু কিছু জায়গায় যেখানে তৈরি হওয়ার দরকার স্মল স্টেপ ওয়াইজ তোমার কী তৈরি হচ্ছে? এটিপি তৈরি হচ্ছে, ঠিক আছে? ওকে, নেক্সট 18 কি? all enzymes of TCA cycle are located in the mitochondrial matrix except one which located in inner mitochondrial membrane in eukaryotes and cytosol in the prokaryote. This enzyme is মানে কি বলছে? except কি বলছি? all enzyme of TCA cycle located in the mitochondrial matrix। দেখো আমি বলছি একটাই, দেখো সমস্ত এনজাইম আমরা কোথায় পড়েছি? সমস্ত এনজাইম কোথায় পড়েছি? ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়া। সমস্ত এনজাইম ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়ার মধ্যেই থাকে, কিন্তু একটা এনজাইম এমন থাকে যেটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে থাকে। কোথায় থাকে? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে। কোথায় থাকে? একটা এনজাইম কোথায় থাকে? এগুলো বুঝে গেছো, লিখেও নিয়েছো আশা করছি, কারণ লিখে নেওয়া খুব ইম্পর্ট্যান্ট। কি বলছি দেখো, কি বলছিলাম? ওকে, সমস্ত এনজাইম মানে অল এনজাইম, ওয়ান ওকে চলো তাহলে কি বলতে চাচ্ছিলাম? দেখো তাহলে যে অল এনজাইম কোথায় পাওয়া যাচ্ছে? অল এনজাইম অফ রেসপিরেশন কোথায় পাওয়া যাচ্ছে বলো? কোথায় পাওয়া যাচ্ছে বলো? তাহলে অল এনজাইম অফ রেসপিরেশন কোথায় পাওয়া যাচ্ছে? অল এনজাইম অফ রেসপিরেশন পাওয়া যাচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। তাই না? অল এনজাইম কোথায়, অল রেসপিরেশন কোথায় পাওয়া যাচ্ছে? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। এবার দেখো পাচ্ছি, ঠিক আছে, এক্সেপ্ট, কি মনে রাখবে? এক্সেপ্ট এই সমস্ত এনজাইমের একটা এনজাইম এক্সেপ্ট সাকসিনেট ডিহাইড্রোজিনেস। সাকসিনেট ডিহাইড্রোজিনেস কোথায় পাওয়া যাচ্ছে? এক্সেপ্ট সাকসিনেট ডিহাইড্রোজিনেস কোথায় পাওয়া যাচ্ছে? সাকসিনেট ডিহাইড্রোজিনেস বলো কোথায় পাওয়া যাচ্ছে? তোমার ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। বোঝা গেল? ওকে, এবার চলো নেক্সট কোশ্চেন কি আমাদের? নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ মেনি এটিপি মলিকুলস কুড ম্যাক্সিমালি বি জেনারেটেড ফ্রম ওয়ান মলিকুল অফ হাউ মেনি এটিপি ওয়ান মলিকুল অফ গ্লুকোজ ইফ দ্য কমপ্লিট অক্সিডেশন অফ 1 mole of glucose to CO2 and H2O yields 680 kcal and the useful chemical energy is available in the high energy phosphate bond of 1 mole ATP is 12 kcal। কি বলতে চাচ্ছি আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো প্রথমে কোশ্চেন পড়ো ভালো করে। হাউ মেনি এটিপি মলিকিউল কুড বি ম্যাক্সিমালি বি জেনারেটেড ফ্রম 1 মলিকুল অফ গ্লুকোজ। তাহলে 1 মলিকিউল গ্লুকোজ থেকে
C6H12O6 থেকে কি তৈরি হচ্ছে 38 ATP বা 36 ATP বলে দিয়েছিলাম আমি, তাই না? 38 যখন NADH হিসাবে যাচ্ছে আর 36 যখন FADH হিসাবে যাচ্ছে, তাই না? তো 36 + 38 ATP। ওকে, আচ্ছা এবার কি বলছে দেখো, এবার বল, ইফ দ্য কমপ্লিটেড অক্সিডেশন অফ ওয়ান মলিকুল অফ গ্লুকোজ টু CO2 অ্যান্ড H2O, তাহলে ভাবো, তাহলে কি বলছে যে ওয়ান মলিকুল অফ গ্লুকোজ থেকে যখন আমি কি তৈরি করছি CO2 আর H2O তৈরি করছি, তাই না? তাহলে ওয়ান মলিকুল অফ গ্লুকোজ থেকে যখন আমি CO2 আর H2O তৈরি করছি, তার সাথে সাথে আমার যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 686 KCl এনার্জি। কত পাওয়া যাচ্ছে? 686 KCl এনার্জি, ঠিক আছে? অ্যান্ড দ্য ইউজফুল কেমিক্যাল এনার্জি ইজ অ্যাভেলেবেল ইন দ্য হাই ফসফেট বন্ড। তাহলে কি 686 KCl তো তৈরি হচ্ছে এখানে, বোঝা গেল? তাহলে 6H12O6 থেকে 686 KCl পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আর এক মলিকুল গ্লুকোজ থেকে কত কত হচ্ছে 36/38 ATP, ঠিক আছে? ওকে, এইবার অ্যান্ড দ্য ইউজফুল কেমিক্যাল এনার্জি অ্যাভেলেবেল ইন দ্য হাই এনার্জি ফসফেট বন্ড অফ 1 মোল অফ ATP কত 12 KCl। কি? আর 1 মোল ATPর মধ্যে কত 12 KCl এনার্জি। 1 মোল ATPর মধ্যে 12, 1 মোল ATP মানে কত ইজ 12 KCl, মানে 1 মোল ATPর মধ্যে যে ফসফেট বন্ড আছে তার যে তোমার এনার্জি সেটা হচ্ছে কত অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তার কত 12 KCl। তো হাউ মেনি ATP মলিকিউলস আমার বের করতে বলেছে, তাই না? ওকে, চলো আমরা বের করি। ওকে চলো দেখো, এবার আমি বলছি, তাহলে 1 মোল ATP তোমার কত করছে 12 KCl এনার্জি, ঠিক আছে? তাহলে 1 মোল 12 KCl এনার্জি। সো দেখো, তাহলে এবার আমাকে একটা কথা বলো, তাহলে 1 মোল ATP করছে 12 KCl, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি বের করিনি 686 যে KCl সেটা তৈরি করছে কটা ATP, আমি বের করিনি যে 68, তাহলে 12 KCl 1 মোল ATP, 686 KCl কত ATP, কত মোল ATP বের করিনি, তাহলে 686/12 এত মোল ATP। আর এত মোল যখন ATP তুমি করবা তখন তোমার কত বেরোবে 57.1 ATP মলিকিউলস। দেখো তৈরি হয়ে গেছে 57, ঠিক আছে? কারণ কেন দেখো কোশ্চেনটা কি বললো, হয়তো তোমরা অনেকে বুঝতে পারোনি কোশ্চেনটা, তাই না? আমি বলে দিচ্ছি তোমাদের। বলছে যে হাউ মেনি ATP মলিকিউলস কুড বি ম্যাক্সিমালি বি জেনারেটেড ফ্রম 1 মলিকিউল অফ গ্লুকোজ, এটা আমার কাছে জিজ্ঞেস করেছে, ঠিক আছে? 1 মলিকিউল অফ গ্লুকোজ, ঠিক আছে? 1 মলিকিউল অফ গ্লুকোজ। এবার দেখো, ইফ দ্য কমপ্লিট অক্সিডেশন অফ 1 মোল অফ গ্লুকোজ টু এত 686 KCl, তাহলে আচ্ছা এটা না আমি বুঝলাম। এবার আমাকে একটা কথা বলো, 1 মোল অফ ATP, 1 মোল কত 1 মোল অফ ATP কত 12 KCl এনার্জি দিচ্ছে। তাহলে আমি বের করে নিই যে 686 KCl আমার কত ATP দেবে, কত মোল ATP দেবে, কত মোল ATP, নট কটা ATP না, কত মোল ATP, কত মোল ATP দেবে 57.1, সেটাই বের করে নিলাম। সেটাই আমার কি এক মোল গ্লুকোজ, সেটা আমার কি 1 মলিকুল অফ গ্লুকোজ দেবে, তাই না? কারণ 1 মলিকুল অফ গ্লুকোজ ভেঙেই কি তৈরি হচ্ছিল 686 KCl। তাহলে 12 KCl যদি একটা 1 মোল ATPর জন্য হয়, 1 মোল ATPর জন্য যদি 12 KCl হয়, তাহলে 686 KCl কত ATPর জন্য সেটাই কি আমার একটা 1 মলিকিউল অফ গ্লুকোজ দিচ্ছে আমার, তাই না? কারণ 1 মলিকিউল অফ গ্লুকোজই তো 686 KCl হচ্ছে, আর সেই দিচ্ছে সেই 686 KCl এর জন্যই কত ATP, কত মোল ATP তৈরি হচ্ছে সেটা আমার বের করতে বলেছে। তাহলে কত 57.1, অ্যাপ্রক্সিমেটলি 57, ওকে। এবার দেখো, ডিউরিং হুইচ স্টেজ in the complete oxidation of glucose are the greatest number of ATP molecules formed from ADP,
কোথায় তৈরি হচ্ছে বলো? গ্রেটেস্ট নাম্বার কোথায় তৈরি হচ্ছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। কারণ ম্যাক্সিমাম কোথায় গিয়ে তৈরি হচ্ছে এনার্জি? কারণ দেখো আমি বলেছিলাম টাকা দুইভাবে নেওয়া যায়, এক ক্যাশে, আরেকটা হচ্ছে তোমার চেক পেমেন্ট করা যায়, তাই না? দুভাবে, ক্যাশে আর চেক পেমেন্ট। তাহলে ক্যাশ কে ছিল? যেটা সাবস্টেট লেভেলে হচ্ছিল, আর যেটা তোমার চেক পেমেন্ট ছিল সেটা কি হয়েছিল? ভায়া ইটিএস। তাহলে ইটিএস থেকে ম্যাক্সিমাম এনার্জি পাচ্ছি, তো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এনার্জি, সরি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, ঠিক আছে? ওকে, এবার দেখো ইন গ্লাইকোলাইসিস ডিউরিং অক্সিডেশন অফ ইলেকট্রনস আর রিমুভড বাই, কী দিয়ে তৈরি বলো? তাহলে অক্সিডেশন অফ ইলেকট্রনস রিমুভ কী দিয়ে? এনএডি প্লাস, ঠিক আছে? কি? এনএডি প্লাস, ঠিক আছে? ওকে, কারণ এনএডি প্লাস নিয়ে কি এনএডিএস2 তৈরি হয়ে যাচ্ছিল। গ্লাইকোলাইসিস বলে ডিউরিং অক্সিডেশন ইলেকট্রনস গ্লাইকোলাইসিস। এবার তুমি বলবো মলিকুলার অক্সিজেন, তো কিন্তু মলিকুলার অক্সিজেন তো এখানে নয়, মলিকুলার অক্সিজেন কোথায়? ইটিএসে, ঠিক আছে? ওকে, ইন অ্যালকোহলিক ফার্মেন্টেশন ট্রায়াস ফসফেট ইজ দ্য অপশান দেখো কী বলেছে, কী কী হয় দেখো, এ বি সি ডি অপশান চারটে দিয়ে দিয়েছে। কী কী অপশান দেখো? ট্রায়াস ফসফেট ইজ দ্য ইলেকট্রন ডোনার হোয়াইল অ্যাসিটাইলডাইড ইজ দ্য ইলেকট্রন অ্যাকসেপ্টার। ট্রায়াস ফসফেট বি অপশান কি? ট্রায়াস ফসফেট ইজ দ্য ইলেকট্রন ডোনার হোয়াইল পাইরুভিক অ্যাসিড ইজ দ্য ইলেকট্রন অ্যাকসেপ্টার। আর সি দেয়ার ইজ নো ইলেকট্রন ডোনার। ডি অক্সিজেন ইজ দ্য ইলেকট্রন, দেখো অক্সিজেন ইজ দ্য ইলেকট্রন অ্যাকসেপ্টার হতে পারে না, সেটা কোথায়? সেটা তোমার ইলেকট্রন ট্রান্সপোর্টে হতে পারে না। দেয়ার ইজ নো ইলেকট্রন ডোনার, আছে ডোনার, আমি বলছি। ট্রায়াস ফসফেট ইজ দ্য ইলেকট্রন ডোনার অ্যান্ড পাইরুভিক অ্যাসিড ইজ দ্য ইলেকট্রন অ্যাকসেপ্টার। পাইরুভিক অ্যাসিডের কোনো কথাই নেই এখানে। আচ্ছা, কারণ দুটো জিনিস পাওয়া যাচ্ছে, ট্রায়াস ফসফেট আর অ্যাসিটালডিহাইড। তাহলে ট্রায়াস ফসফেট কি ইলেকট্রন ডোনার, অ্যাসিটালডিহাইড কি ইলেকট্রন অ্যাকসেপ্টার, ঠিক আছে? ওকে, in which one of the following do the two names refer to the same thing? মানে দুটো জিনিস এক, ঠিক আছে? চারটে অপশন বলবো, দেখো ক্রেবস সাইকেল, কেলভিন সাইকেল, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, সিট্রিক অ্যাসিড সাইকেল, সিট্রিক অ্যাসিড সাইকেল, কেলভিন সাইকেল, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল অ্যান্ড ইউরিয়া সাইকেল। তাহলে কোন দুটো হবে? ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল আর সিট্রিক অ্যাসিড সাইকেল, ঠিক আছে? ওকে, দেন হাউ মেনি এটিপি মলিকিউল আর produced by aerobic oxidation of one molecule of glucose? 2, 4, 38 না 34? 2, 4 না 38 এটাতে বলো, সবাই জানো 36/38 এটিপি, এখানেও লিখে রেখেছি তো 38 এটিপি। আচ্ছা, সাইটোক্রোম ইজ মেটালোফ্লাভোপ্রোটিন, এফি কন্টেনিং পরফাইরিন পিগমেন্ট, না গ্লাইকোপ্রোটিন, না লিপিড? এফি কন্টেনিং পরফাইরিন পিগমেন্ট। ওকে, নেট গেইন অফ এটিপি মলিকিউলস ডিউরিং অ্যারোবিক রেসপিরেশন কত বলো? দুটো আছে অপশানে, 36, 38। তো এবার তোমাদের বলবা তো আমরা কোনটা লাগাবো, তো তোমরা দুটোর মধ্যে যে কোনো একটাও লাগাতে পারো, অসুবিধা নেই। 36 বললেও কোনো অসুবিধা নেই, 38 বললেও কোনো অসুবিধা নেই। ওকে, এটার মনে হয় দুটো অপশানই আছে 26-এর, সি দেওয়া আছে মানে 36ই দেওয়া আছে, ঠিক আছে? তো তোমরা 36ই দাগিও বা 38 দাগালেও কোনো অসুবিধা নেই। এবার এনটিএ কীভাবে নেবে জিনিসটা সেটা আমরা তো জানি না, বাট 36 বা 38 দুটোই কারেক্ট। ওকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট সাইটোক্রোম P450 ইজ রং? ইট ইজ এ কালার্ড ওয়েসেল, ইট ইজ অ্যান এনজাইম ইনভলভিং, এটা আমি বলে দিয়েছিলাম, মনে আছে তোমাদের? মনে আছে হয়তো, আমি বলেছিলাম যে একটা ব্যাকটেরিয়া আছে যার মধ্যে P450 থাকে, সাইটোক্রোম বলেছিলাম, মনে আছে? আমি যখন ফটোসিনথেসিস পড়িয়েছিলাম আমি এই কোশ্চেনটা তোমাদের বলেছিলাম, P450 কোশ্চেনটা, ঠিক আছে? দেখো এখানে আছে, প্রিভিয়াস ইয়ারে আছে, দেখো ইট ইজ এ কালার্ড সেল, ইট ইজ অ্যান এনজাইম ইনভলভিং অক্সিডেশন রিয়াকশন, ঠিক আছে? অক্সিডেশন রিয়াকশন, ঠিক আছে? ইট হ্যাজ এ ইম্পর্টেন্ট রোল ইন মেটাবলিজম, একদম ঠিক বলেছিলাম যে P450 মেটাবলিজমে কাজে আসবে, বলে দিয়েছিলাম। ওকে, ইট কন্টেন্স আয়রন, একদম বলেছিলাম, এফি এর মধ্যে থাকবেই, কিন্তু এর মধ্যে কি এটা কি কালার সেল না, কালার সেল না, ব্যাকটেরিয়ার মধ্যে ওটা কালারলেস বলে দিয়েছিলাম। ওকে, এবার দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কি ইন্টারমিডিয়েট কম্পাউন্ড লিঙ্ক গ্লাইকোলাইসিস অ্যান্ড ক্রেবস সাইকেল? বলো অ্যাসিটাইল কোয়ে, কি অ্যাসিটাইল কোয়ে। দেখো চারটে অপশন আছে, ম্যালিক অ্যাসিড, অ্যাসিটাইল কোয়ে, এনএডিএইচ, এটিপি, অ্যাসিটাইল কোয়ে, ঠিক আছে? নেক্সট, ইন ক্রেবস সাইকেল দ্য এফএডি প্রেসিপিটেটস অ্যাজ অ্যান ইলেকট্রন অ্যাকসেপ্টার ডিউরিং দ্য কনভার্সন অফ, তাহলে এফএডি কখন হয় বলো? কখন হয় এপিডি বলো? এপিডি প্রেসিপিটেট অ্যাজ অ্যান ইলেকট্রন অ্যাকসেপ্টার কখন বলো? সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড, চারটে অপশন ছিল, ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক, সাকসিনিক থেকে ফিউমারিক, সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক,
অ্যালফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে তোমার সাকসিনাইল করে, তাহলে অপশন কী হবে? সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড, ঠিক আছে। ওকে, দেন দ্য এন্ড প্রোডাক্ট অফ ফার্মেন্টেশন বলে আমি বলে দিয়েছি কি C2H5OH প্লাস CO2 প্লাস এনার্জি, আজকে একটু আগেও বললাম, ঠিক আছে। দেন দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ইলেকট্রন অ্যাকসেপ্টার ইন এটিপি সিনথেসিস কী বলবা? BCAA3, আমি বলেও দিয়েছিলাম BCAA3। ওকে, which of the following products are obtained by anaerobic respiration of yeast? বলো BRN1, alcohol, CO2 and all of this, সব। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, এখানে যে এই যে বললাম না BCAA3, এখানে থাকে হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ কমপ্লেক্স। আর এখানে এসে ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। ওকে, এবার দেখো নেক্সট কী কোশ্চেন। ওকে, এবার চলো, এবার হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ গ্লাইকোলাইসিস 6 কার্বন আলটিমেটলি চেঞ্জ ইনটু, তাহলে 6 কার্বন যে কম্পাউন্ডটা সেটা কী তৈরি করে? কী বলছে যে অ্যাট দ্য এন্ড অফ গ্লাইকোলাইসিস 6 কার্বন কম্পাউন্ড আলটিমেটলি চেঞ্জ ইনটু পাইরুভিক অ্যাসিড, গ্লাইকোলাইসিসের এন্ডে, ঠিক আছে। আচ্ছা, হোয়েন ওয়ান মলিকুল এটিপি ইজ ডিসইন্টিগ্রেটেড হোয়াট অ্যামাউন্ট অফ এনার্জি ইজ লিভ, তাহলে ওয়ান মলিকুল, এটা মনে রাখবো, ওয়ান মলিকুল অফ এটিপি যদি ডিসইন্টিগ্রেটেড হয় তাহলে 7 kcal এনার্জি তৈরি হয়। 7 kcal, ওয়ান মলিকুল অফ এটিপি বলেছে, তাহলে কি 7 kcal। এবার আমি জানি তোমরা দেখো 4টে অপশান আছে, 8 kcal, 38 kcal, 7 kcal, 4.5 kcal। তোমরা সবাই 38 kcal দিয়ে দাগিয়ে দিয়ে চলে আসবে, কারণ তোমরা জানো 38 এটিপি তো 38 kcal, কিন্তু না, কোশ্চেন কিন্তু সেটা না। কোশ্চেন কী বলেছে যে ওয়ান মলিকুল এটিপি ইজ ডিসইন্টিগ্রেটেড হোয়াট অ্যামাউন্ট অফ এনার্জি ইজ লিবারেটেড, মানে একটা মলিকুল অফ এটিপি যখন মানে আমরা একটা মলিকুল এটিপি যখন ভেঙে যায় তখন কত মলিকুল অফ এনার্জি কত অ্যামাউন্ট অফ এনার্জি তোমার লিবারেট করে, তাহলে কী বলবা? তোমার 7 kcal এনার্জি লিবারেট করছে, ঠিক আছে। ওকে, দেন আলটিমেট রেসপিরেটরি সাবস্ট্রেট ইয়েল্ডিং ম্যাক্সিমাম নাম্বার অফ এটিপি মলিকুল, গ্লুকোজ। ওকে, নেক্সট হোয়েন ইস্ট ফার্মেন্টস গ্লুকোজ দ্য প্রোডাক্টস অবটেইন আস কি ইথানল অ্যান্ড CO2, এগুলো বলে দিলাম, একটু আগেও বলেছিলাম। ফার্মেন্টেশন কী হলো? ইস্ট থেকে জাইমেস থেকে C6H12O6 কী তৈরি করে? তোমার মানে লিখে যে CO2, HTL আর 680KCl বলে দিয়েছিলাম আমি। আর মানে এটা তো আমি কোশ্চেনের মাধ্যমে বলেছিলাম, এমনি আমি কী বলেছিলাম যে C6H12O6 এর উপর যখন জাইমেস কাজ করবে তখন কি ইস্ট থেকে যে জাইমেস যে এনজাইমটা ইস্ট থেকে তৈরি হয় সেটা কি করবে? C6H12O6কে C2H5OH প্লাস CO2 প্লাস এনার্জি তৈরি করে দেবে, ঠিক আছে। ওকে, এবার চলো, ইন 1992 নোবেল প্রাইজ ফর মেডিসিন ওয়াজ অ্যাওয়ার্ডেড টু এডমন্ড H. Fisher and Edwin J. Krebs ফর দেয়ার ওয়ার্ক কনসার্নিং রিভার্সিবল, অপশান কী দেখো, রিভার্সিবল প্রোটিন ফসফোরাইলেশন অ্যাজ অ্যান বায়োলজিক্যাল রেগুলেশন অফ মেকানিজম, না আইসোলেশন অফ দ্য জিন ফর এ হিউম্যান ডিজিজ, না হিউম্যান জিনোম প্রজেক্ট, না ড্রাগ ডিজাইনিং ইনভলভিং ইনহিবিশন অফ DNA সিনথেসাইজ অফ প্যাথোজেন, কোনটা ফার্স্ট বলবা? কি রিভার্সিবল প্রোটিন ফসফোরাইলেশন অ্যাজ এ বায়োলজিক্যাল রেগুলেশন মেকানিজম, ঠিক আছে। এগুলো আমি পড়াইনি কারণ এগুলো তোমাদের দরকার নেই, বাট এগুলো তোমরা কোশ্চেনের মাধ্যমে বুঝে যাবে, ঠিক আছে, এই জন্য আমি কোশ্চেন করাচ্ছি। তো ফার্স্ট ফেজ ইন দ্য ব্রেকডাউন অফ গ্লুকোজ ইন অ্যানিমালসে কি গ্লাইকোলাইসিস, প্রথমে ব্রেকডাউনে কি গ্লাইকোলাইসিস, তারপরে দুটো যে পার্ট যাচ্ছে অ্যারোবিক পার্ট যেটা মাইটোকন্ড্রিয়ায়, আর যেটা অ্যানারোবিক সেটা ফার্মেন্টেশনে। ওকে, দেন চলো, দেন কি দেখো প্লান্ট বাট নট অ্যানিমেলস ক্যান কনভার্ট ফ্যাটি অ্যাসিড টু সুগার্স বাই সিরিজ অফ রিয়াকশন ইজ কি গ্লাইকক্সিলেট সাইকেল, এটা মনে রাখবা, এটা মনে রাখবা। প্লান্ট বাট নট অ্যানিমেলস ক্যান কনভার্ট ফ্যাটি অ্যাসিড টু সুগার্স বাই গ্লাইকক্সিলেট সাইকেল, এটা আমি তোমাদের ইয়েতে পড়াবো, যখন আমি তোমাদের সেল পড়াবো তখন ওই লাস্টে আমি মাইক্রো বডিজ পড়াবো, ওখানে আমি তোমাদের পড়াবো গ্লাইঅক্সিজোম, ওখানে আমি পড়াবো ফ্যাটি অ্যাসিডের ইয়ে হয়, আমি ওখানে পড়াবো। আর ওটার কোশ্চেন এখানে দিয়েছে গ্লাইঅক্সিলেট সাইকেল। ওকে, লাইফ উইদাউট এয়ার উড বি, লাইফ উইদাউট এয়ার মানে এয়ার নেই, তাহলে এয়ার যদি না থাকে সেই জায়গাকে কী বলবে? অ্যানারোবিক প্রসেস, কী বলবে? অ্যানারোবিক। তাহলে কী বলেছে? ডিরেকশনাল ফ্রি ফ্রম অক্সিডেটিভ ড্যামেজ ইম্পসিবল অ্যানারোবিক। আচ্ছা, আউট অফ 38 ATP molecules produced per glucose 32 ATP molecules are formed from NADH or FADH2 in কোথায় বলো?
কি রেসপিরেটরি চেন, ক্রেবস সাইকেল, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন না তোমার ইএমপি, কী বলবো অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। কী বলেছে আউট অফ 38 এটিপি মলিকুলস আর প্রডিউস পার গ্লুকোজ 32 মলিকুলস আর ফ্রম NADH অ্যান্ড অর এপিডিউস, কোথায় হয় অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, মানে ইএমপি পাথওয়ে, মানে ইএমপি বলছে কেন ETS কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, মানে যেখানে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হচ্ছে, ঠিক আছে। ওকে, অ্যাপারেটাস টু মেজার রেট অফ রেসপিরেশন অ্যান্ড RQ, কী বলেছিলাম রেসপাইরোমিটার, অক্সিনোমিটার গ্রোথ, পোটোমিটার ট্রান্সপিরেশন, আচ্ছা রেসপাইরোমিটার হচ্ছে রেসপিরেশন, আর ম্যানোমিটার বায়ো মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার, ঠিক আছে। ম্যানোমিটার ওটা ব্যারোমিটার হয়, ঠিক আছে। ম্যানোমিটার ওই পারস্তম্ভের চাপ, মানে মার্কারির যে প্রেশারটা ওটা ম্যানোমিটার করে, ঠিক আছে। ওকে, which when one glucose molecule is completely oxidized it change 38 ATP molecules to 38 ATP molecules, ঠিক আছে। ওকে, দেন কোশ্চেন অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, অক্সিডেটিভ ফসফোরিলেশন ইন প্রোডাকশন অফ ATP ইন রেসপিরেশন, ATP তৈরি হয়, ঠিক আছে। ওকে, এন্ড প্রোডাক্টস অফ অ্যারোবিক রেসপিরেশন আর কি বলো কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড এনার্জি। ওকে, লিঙ্ক বিটুইন গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল অ্যান্ড বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড অর এই বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডের কটা আসবে গ্লাইঅক্সিজোম। তোমার জিজ্ঞেস করবে যে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড কি, কোথায় হয় বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, গ্লাইঅক্সিজোম। এটা আমি পড়াবো যখন আমি সেল চ্যাপ্টার পড়াবো, ঠিক আছে। এবার কি এখানে কি কোশ্চেন বলছে লিঙ্ক বিটুইন গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল অ্যান্ড বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড অর কার্বোহাইড্রেটস আর ফ্যাট মেটাবলিজম, কি সমস্ত কি অপশন কী কী দিয়েছে দেখি, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটাইল কো আমরা সবাই জানি। ওকে, দেন out of 36 ATP molecules produced per glucose molecule during respiration, he was 2 are produced outside glycolysis and 34 during respiration না, আচ্ছা 2 are produced outside mitochondria and 34 inside, মানে একদম ঠিক, 2 are produced mitochondria outside mitochondria, মানে কি বলো গ্লাইকোলাইসিস থেকে নেট গেইন 2, এমনি আমি বলেছিলাম 6/8, কিন্তু তার মধ্যে দুটো ATP সাবস্ট্রেট লেভেল, সেটাই আমরা ধরবো, আর যে 34 ATP সেটা ভিতরে তৈরি হচ্ছে ভায়া ETS, ঠিক আছে। ওকে, ETS অ্যান্ড ক্রেবস সাইকেল, আচ্ছা। ওকে, দেন কোথায় ছিলাম আমরা, আচ্ছা টার্মিনাল সাইটোক্রোমাল রেসপিরেটরি চেন হুইচ ডোনেট ইলেকট্রন টু অক্সিজেন, কে আমি বলেছিলাম BCAA3, তাহলে এর মধ্যে টার্মিনাল কে A3, তাহলে ইলেকট্রন কে দিচ্ছে O2 কে, কোশ্চেন আছে ইলেকট্রন O2 কে দিচ্ছে কোনটা A3, ঠিক আছে। ওকে, কানেক্টিং লিঙ্ক বিটুইন গ্লাইকোলাইসিস অ্যান্ড ক্রেবস সাইকেল বিফোর পাইরুভেট এন্টারিং ক্রেবস সাইকেল ইজ চেঞ্জ টু কি বলো অ্যাসিটাইল কোয়ে, কি অক্সালো অ্যাসিটেট পেপ পাইরুভেট অ্যাসিটাইল কোয়ে, কী বলবো অ্যাসিটাইল কোয়ে। আচ্ছা, EMP ক্যান প্রডিউস টোটাল ATP কত 6/8 ATP। ওকে, 6 ATP, 8 ATP, 24 ATP, 38 ATP, বলো 8 ATP বা 6/8, তো 8 ম্যাক্সিমাম দিয়ে দেবা যেটা, ঠিক আছে। ওকে, নেক্সট RQ is CO2 produced to substrate consume, CO2 produced to O2 consume, একদম CO2 produced to O2, কি লিখি আমরা যে নাম্বার অফ মানে কি বলবো অ্যামাউন্ট অফ CO2 কি রিলিজ বাই অ্যামাউন্ট অফ O2 কনজিউমড, মনে আছে। ওকে, হয়ে গেল, তাহলে এই চারটে শোনা যা এন্ড প্রোডাক্ট অফ গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কোয়ে, পাইরুভিক অ্যাসিড, গ্লুকোজ 1 ফসফেট না ফ্রুক্টোজ 1 ফসফেট, বলো পাইরুভিক অ্যাসিড। ওকে, RQ is C/N, N/C না CO2/O2 O2/CO2, বলো কি অ্যামাউন্ট অফ CO2 রিলিজ বাই অ্যামাউন্ট অফ O2 কনজিউমড। ওকে, দেন NADP plus is reduced to NADPH in HMP, Kelvin cycle, glycolysis না EMP, বলো HMP। দেখো এখানে যে কোশ্চেনটা HMP মানে কি, মানে ইয়ের কথা বলছে, NADP বলেছে কিন্তু NADP HMP, ঠিক আছে। দেখিনি HMP মানে কি বলতে যাচ্ছে ওরা, HMP কি বলতো, এটা তোমাদের জানা লাগবে না, HMP আসলে ফটোসিনথেসিস একটা প্রসেস, ওটা জানা লাগবে না তোমাদের, ঠিক আছে। এমনি এটা মনে রেখো যে NADP প্লাস রিডিউস টু NADPH কোথায় ইন HMP। এক মিনিট, ওকে বোঝা গেল। পুরো প্রিভিয়াস ইয়ার আমি তোমাদের আজকে করে দিলাম রেসপিরেশনে, ঠিক আছে। তো এর পর্যন্ত তোমরা করবে, ঠিক আছে, এর পর্যন্ত তোমরা করবে, তোমরা প্রিভিয়াস ইয়ার করবে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার আরেকবার করে নেবে, তাতে তোমাদের আরেকবার রিভিশন হয়ে যাবে। আমি করিয়ে দিলাম এখন, ঠিক আছে।
তো হয়ে গেল, তাহলে রেসপিরেশন বলেছিলাম করিয়ে দেবো, তো করিয়ে দেবো, বিশ্বাস রাখবে শুধু, তোমাদের কোনো জায়গায় যাওয়া লাগবে না, আমি সব করিয়ে দেবো, তোমাদের প্রিভিয়াস সব করিয়ে দেবো। আর পরে টাইম পেলে আমি এইমসের প্রিভিয়াসেরও তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো আর কালকের থেকে আমরা আবার প্ল্যান গ্রোথ শুরু করবো, ঠিক আছে? মানে প্ল্যান গ্রোথের যেটুকু বাকি আছে আমাদের সেটুকু করে আমরা তোমার নতুন রুটিন যেটা আমি বলেছিলাম সেটা শুরু হবে, ঠিক আছে? ওকে, তো চলো আজকে এই পর্যন্তই তাহলে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাকলো। আশা করছি তোমরা সমস্ত কোশ্চেন আমার সাথে সাথে করে ফেলেছো। আর তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে বলে দিও যে কেমন লাগলো তোমাদের আজকে প্রিভিয়াস ইয়ার ডিসকাশনটা, কেমন লাগলো। আমি এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে ডিসকাশন করাবো, তোমাদের কোনো টেনশন নেই। প্ল্যান গ্রোথেরও করাবো, প্ল্যান গ্রোথ শেষ হয়ে যাক তারপরে আবার করাবো। ওকে, দেন এ পর্যন্ত আজকে রাখলাম। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে বলে দিও ভালো লাগলে অবশ্যই। আর যদি কিছু না বোঝে সেগুলোও বলে দিও আমাকে, আমি তোমাদের সেখানে তোমাদের মেসেজ করে বলে দেবো, ঠিক আছে? আর তোমরা আরেকটা এই ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করবে, যাতে আমি তোমাদের পরে পোল বেস কোশ্চেনও করাতে পারি, ঠিক আছে? ওকে, আর তোমরা আর নিচে যে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামে সেটা অবশ্যই তোমরা জয়েন করে নিও। আর প্লে লিস্টের যে লিঙ্কগুলো সেগুলো আমি নিচে দিয়ে দেবো, সেগুলো তোমরা অবশ্যই কী করবে, অবশ্যই তোমরা শেয়ার করে দেবে। আর যারা নতুন আছো তারা ওখানে ক্লিক করো, তোমরা সব ভিডিও পেয়ে যাবে, প্লে লিস্টে সব ভিডিও পেয়ে যাবে। ফটোসিনথেসিসের প্লে লিস্ট হয়ে গেছে, আজকে আমি রেসপিরেশনের প্লে লিস্ট করে দেবো, তো তোমাদের কোনো টেনশন নেই, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, বাই।